হ্যালো গাইস, তো টুকটাক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি একটা ব্লগ বানাচ্ছি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাচ্ছি। তো এত হর্নের আওয়াজ, তো এটা আমার ফার্স্ট ব্লগ। তোমাদের যদি ভালো লাগে একটু দেখো, আশা করছি ভালো লাগবে। পিছনে রয়েছে আমার মা, এই যে। তো আস্তে আস্তে দেখতে থাকো ব্লগটা। এটা ফার্স্ট ব্লগ বলার কারণ এটাই, আমি এটা ভয়েস ওভারেই বলছি, কারণ এটা আমি অনেক দিন আগে ভিডিওটা বানিয়েছিলাম, প্রায় ডিসেম্বরে 2024-এর ডিসেম্বরে বানিয়েছিলাম। তো এটা এতদিন পোস্ট করা হয়নি, তাই বললাম। তো আমরা বাসে উঠে গেছি, এবার আমরা যাচ্ছি, তারপরে ওখানে গিয়ে বাকি ব্লগটা করব। রাস্তায় যেতে যেতে একটা মন্দির দেখতে পেলাম। তো আমরা এখন এসে গেছি হাওড়া স্টেশন। এই হচ্ছে সেই হাওড়া ব্রিজ, এই হলো মা গঙ্গা। মা গঙ্গা। তো আমরা এখন বাস থেকে নেমে গেছি, এবার আমরা যাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা আজকে যাচ্ছি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। তো এখন আমরা যাচ্ছি সেখানে। রাস্তায় যেতে যেতে একটা খুব সুন্দর মসজিদ মেবি এটা দেখলাম, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। সামনেটা দেখাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে সামনে থেকে ভিউটা। তোমরাও চাইলে এরম জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যেতে যেতে এরম দেখতে পাবে, আসতেও পারো, দেখে নাও। এখানেও খুব সুন্দর একটা হেরিটেজ বিল্ডিং টাইপ রয়েছে, দেখলাম, তাই এটা ভিডিও করে নিলাম। আমি মোটামুটি যা যা পারবো ভিডিও করতে থাকবো। এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন রয়েছে, এই যে মহাত্মা গান্ধী মেট্রো। ঠিক আছে, তোমরা এই মেট্রো করেও এলে এখান দিয়ে আসতে পারো। এই যে মহাত্মা গান্ধী মেট্রো, এই যে দেখিয়ে দিচ্ছি, এই মেট্রো স্টেশন থেকে নেমেও তোমরা আসতে পারো। তো তোমরা মেট্রো করেও আসতে পারো, যেটা দেখালাম, এই মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন। এছাড়াও তোমরা বাসে করে এলে কলেজ স্ট্রিট থেকে নেমে একটু হাঁটতে হবে। এখনও হাঁটছি, পৌঁছায়নি, পৌঁছালেও জানাচ্ছি কতক্ষণ লাগবে, বাট এখনও হাঁটা বাকি আছে। তো চলো দেখা যাক। তারপর যেতে যেতে রাস্তায় মহাজাতি ভবন দেখতে পেলাম, যেখানে জাদুকর অপি শর্মার শো হয়। প্রতিদিন 3টে শো হয়, 1টায়, 4টে এবং শেষ সন্ধ্যে 7টায় হয়। তো এটা ডিসেম্বরে বানিয়েছিলাম, ভিডিওটা আগেই বলেছিলাম, তো সেটা ভাবলাম তাও একটুখানি শেয়ার করে দিলাম। তো তোমরা যদি যেতে চাও এমজি মেট্রো স্টেশন থেকে, মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন থেকে চলে আসতে পারো। এই যে দেখো লেখা আছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। ঠিক আছে, এখান দিয়ে এইভাবে সোজা আমরা যাব। এই যে এসে গেছি আমরা জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। এবার টিকিট কেটে ঢুকতে হবে, দেখা যাক কোথা দিয়ে ঢোকা যায়। এই যে পুরোটা, এটা বাইরের ভিউটা দেখাচ্ছি, ভেতর থেকেও দেখাবো, দাঁড়া। এখানে দেখো সেন্টার মলও রয়েছে, ঠিক মলের উল্টো দিকেই এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। ঠিক আছে, এই ঢুকছি আমি অ্যাট লাস্ট। এই যে দেখো বিশ্বভারতী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। এবার আমরা ঢুকবো, ঢুকে ভেতরটা দেখাচ্ছি। তো এখানে আমরা ঢুকে গেছি। এখানে টিকিটের প্রাইস হচ্ছে 50 করে পার পার্সন, আর যদি ফটোগ্রাফি করো তো তাহলে আরও 50 দিতে হবে। তো আস্তে আস্তে আমি দেখাচ্ছি তোমাদের ব্লগটায় পুরো কিরকম কী জায়গা। আমি একটু এসে বসেছি, অনেকটাই হেঁটে আসতে হয়েছে। তো আমি তোমাদের বাইরে থেকেই ভিডিওটা দেখাচ্ছি, কিরাম কি ওখানে বাইরে থেকে ব্যাপারটা। তোমরা গেলে খুবই ভালো লাগবে তোমাদের, তোমরাও যেতে চাইলে যেতে পারো। এখানে তোমাদের পুরো ভিউটা আমি একটুখানি ওপর থেকে দেখিয়ে দিলাম জাস্ট। এই যে আমরা ঢুকছি। তো এই ছিল ভেতরের অন্দরমহলটা, আর ভেতরে বাড়ির ভেতরে ছিল একটা সুন্দর মিউজিয়াম, যেটা আমি দেখাতে পারিনি, বাট তোমরা গিয়ে সেটা দেখতে পারো। তো আমরাই বেরোলাম, ভালোই লাগলো। ভেতরে একটা সুন্দর মিউজিয়াম মতো করা আছে। তো তোমরা যদি আসতে চাও ভালোই লাগবে। ভেতরে 50 রুপিস করে টিকিট চার্জ, আর ক্যামেরায় ছবি তোলার পারমিশন নিয়ে নিতে হবে।
আছে। এখন ভাবছি একটু উল্টো দিকে একটা মল রয়েছে, সেন্টার মল, একটুখানি ভাবছি যাব। চলো যদি কিছু দেখতে পারি, ভিডিও করতে পারি তো তোমাদের দেখাবো। তো ওখানে আমরা গেছিলাম জুডিওতে, তো সেটাই একটু ভিডিও করলাম। এখানে একটু ভেতর থেকে একটুখানি কালেকশানগুলো তোমাদের একটু ভাবলাম দেখিয়ে দিই কিরম কি রয়েছে। তারপর আমি একটু আখের রস খেয়ে নিলাম। এইখানে আরেকটা মন্দির পেয়েছি, এটার ভেতর একটু ঢুকে দেখি। এই যে এন্ট্রান্সটা। তো আমি এখানটা ভয়েস ওভার দিচ্ছি কারণ ওখানে সেদিন ফাংশন হচ্ছিল, তো সেই জন্য, নাহলে আমার কপিরাইট চলে আসবে। তো এখানে এই মন্দিরটার নাম ছিল বৈকুণ্ঠ নারায়ণ মন্দির। খুব সুন্দর ছিল। মন্দিরের গেটটা তখন বন্ধ ছিল, তখনও ওপেন হয়নি, পরে ওপেন হতো। আর খোলা থাকলেও আমি দেখাতে পারতাম না কারণ ঠাকুরের ভিডিও করা অ্যালাউ নয়। আর এই মন্দিরটা পুরো মার্বেল পাথরের ছিল। এত সুন্দর মন্দিরটা, মানে আমার তো খুবই ভালো লেগেছে। আর ওইদিকে দেখো ফাংশন হচ্ছিল, অনেক লোকজনও এসছিল। আমার তো বেশ ভালোই লাগলো মন্দিরটা, মানে এত সুন্দর, পুরোটা মার্বেল পাথর দিয়ে করা। আর ওখানে ছোট ছোট বাচ্চারা এত সুন্দর নাচ করছিল, মানে আমার তো দারুণ লাগলো। তারপর আমি একটু ভিডিও করলাম আমার। আর এইখানে দেখো একটা বাচ্চা নাচছিল, তো আমি ভাবলাম তার নাচটা একটুখানি ক্যাপচার করি, তো আমি সেটাই করলাম। বেশ সুন্দর সব নাচছিল, আমি বেশ কিছুক্ষণ ছিলাম ওখানে, সব নাচ দেখছিলাম, বেশ ভালোও লাগলো। সব এত সুন্দর, পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইলে পুরো ব্যাপারটা করা ছিল। আমার তো বেশ ভালো লেগেছে। একটু তাকাও। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখানেও অনেক ভয়েস আসছিল, তো ভাবলাম সেই জন্য ভয়েস ওভারই দিয়ে দিই। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। বেশ ভালোই লাগলো আজকে অল ওভার দিনটা, মানে সেই দিনটা খুবই ভালো লেগেছিল আমার ঘুরে। মাও খুব আনন্দ করেছে। তো আজকের ব্লগটা এই অবধিই রাখছি। এটা আমার সেই দিনের ফার্স্ট ব্লগ ছিল, বাট এটা একটু দেরিতে পোস্ট হচ্ছে, তো ভাবলাম শেয়ার করে দিই, অনেক দিনই পোস্টটা করা হয়নি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। মানে ইচ্ছা হয় তো কমেন্টও করো ভালো লাগলে। তো চলো আজকের জন্য এটুকুই, টাটা।